দেবলীনাকে জব্দ করে উচিত শিক্ষা দিল কুসুম। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দেবলীনা গাঙ্গুলি পরিবারের বিজনেস শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু দেবীমা উল্টো চাল চেলে দেয়, আর সেই জন্য দেবলীনা একেবারে কুপোকাত হয়ে যায়। দেবলীনার কাছে ফোন করে ইনভেস্টররা আর বলে, ম্যাডাম, আমরা আজই আপনার কোম্পানিতে আর কোনো ইনভেস্ট করার সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা আপনার সাথে কোনো রকমের ব্যবসায়িক সূত্রে আর থাকতে চাই না, কোনো রকমের কোনো ইনভেস্টমেন্ট করব না। আর এটা শোনার পর দেবলীনা পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, কেন আপনারা আবার হঠাৎ করে এই সিদ্ধান্ত নিচ্ছেন কেন? আরে দেখুন, আমার কোম্পানি তো আপনারা লাভবানই হচ্ছেন। কিন্তু ইনভেস্টররা বলে, না ম্যাডাম, আপনি যেভাবে সবটা শুরু করেছেন, ইন্দ্রাণী গাঙ্গুলির বিজনেসেও আমরা অনেক টাকা ইনভেস্ট করি, কিন্তু আপনি ইচ্ছে করে এটা নষ্ট করতে চেয়েছেন। তাই আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিলাম, আমরা কেউই আপনার বিজনেসে টাকা দেব না। এরপরে দেবলীনা ফোনটা কেটে দেয়। তখনই আরেকজন ইনভেস্টর ফোন করে আর সেম একই কথাই বলে যে আমরা আপনার বিজনেসে কোনো টাকা দেব না। দেবলীনা বলে, দেবেন না ঠিক আছে, কিন্তু আমার কোম্পানিতে অনেকেই টাকা দেওয়ার জন্য বসে থাকে, সেটা হয়তো আপনারা জানেন না। তবে একটা কথা জেনে রাখুন, আপনারা ইনভেস্ট করুন বা না করুন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার বিজনেস যেমন চলছে ঠিক তেমনই চলবে। এই বলেই ফোনটা কেটে দেয়। তখন দেবলীনা ভাবে, আমাকে ইচ্ছে করে ফাঁসানো তো। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝবে আমি ঠিক কি জিনিস। এরপর দেবলীনা একজন নিউজ রিপোর্টারকে ফোন করে আর বলে, আমার উপকার নিশ্চয়ই তোমার মনে আছে। তখন সে বলে, হ্যাঁ ম্যাডাম, মনে থাকবে না আবার? আমি তো আপনার কেনা গোলাম, আপনার বলুন কি লাগবে। এরপর দেবলীনা বলে, কালকে খবরের কাগজের ফ্রন্ট পেজে ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে সমালোচনার ঝড় উঠবে, আর তুমি কি লিখবে সেটা তুমি ঠিক করে নাও, টপিকটা আমি বলে দিলাম। নিউজ রিপোর্টার বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি যেমন যেমন বলেছেন ঠিক তেমন তেমনই হবে, আপনি একদম চিন্তা করবেন না। দেবলীনা সবটা বলে দেয়। এরপরেই দেখা যায় কুসুমকে নিয়ে অনেক চিন্তার মধ্যে রয়েছে আয়ুষ। কুসুমকে খুঁজতে যাবে বলে ঠিক করেছিল আয়ুষ, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বারণ করে দেয় আর বলে, এখন কুসুমকে খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই। আয়ুষ বলে, মা তুমি সব কি বলছো? কুসুম আমাদের বাড়ির জন্য, এই পরিবারের জন্য, ব্যবসার জন্য কম কিছু করেছে? ও কত কিছু করেছে বলো তো, তারপরেও তুমি বলছো কুসুমকে খুঁজতে যাব না? এরপর ইন্দ্রাণী বলে, কুসুম কাল সকালেই চলে আসবে, তুমি কুসুমকে নিয়ে এত ভেবো না। আয়ুষ ভাবে, মা এত শিওর ভাবে কি করে বলছে যে কুসুম কাল সকালেই ফিরে আসবে? ব্যাপারটা কেমন যেন একটু অচেনা অজানা লাগছে। এরপরে রাজবাবু বলে, আয়ুষ তুমি তোমার মায়ের উপরে ভরসা করো, তোমার মা যেটা বলছে সেটা একদম ঠিক, আর তুমি কি তোমার মাকে চেনো না? তাই এসব কথা বলো না। এরপরেই দেখা যায় যে দেবলীনা নিজে ভাবে এইবারে খবরের কাগজ নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে অসম্মান করতে যাবে। দেবলীনার কাছে যে খবরের কাগজটা ছিল সেটা শুধুমাত্র দেবলীনার জন্যই ছাপানো হয়েছিল, বাকি খবরের কাগজে কোনোভাবেই ইন্দ্রাণী গাঙ্গুলির সমালোচনা লেখা নেই। এরপর দেবলীনা নিজের পেপারটা নিয়ে চলে এসেছে আর বলে, ভাবতেও পারছি না আজকে ফ্রন্ট পেজে ইন্দ্রাণী গাঙ্গুলির সম্পর্কে এত বড় বড় কথা লেখা হয়েছে। কি আন্টি, আমার সাথে লড়তে কেমন লাগছে? এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কোথায়? আমি তো দেখলাম না, আমাদের খবরের কাগজের তো একটাতেও এই লেখা নেই। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি তার যে খবরের কাগজগুলো ছিল সেগুলো দেখাতে শুরু করে। যথারীতি সেই খবরের কাগজগুলো দেখে দেবলীনা পুরোপুরি চমকে যায় আর বুঝতেই পারে না এটা কি করে সম্ভব। নিউজ রিপোর্টার যে ঠকিয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলিকে না দেবলীনাকে, সেটা বুঝতে পেরে গেছিল দেবলীনা। তখনই সেই রিপোর্টার হাজির হতেই বলে, ম্যাডাম, আপনি কি ভেবেছেন টাকা দিয়ে সবাইকে কিনে নেবেন? হ্যাঁ, আমি আপনার থেকে টাকা নিয়েছি ঠিকই, সেটা আমি পরে আপনাকে ফেরতও দিয়ে দিচ্ছি, কিন্তু যারা ভালো মানুষ তারা কখনোই বিপদে পড়বেন না, আমরা তাদেরকে বাঁচিয়ে দেব। আপনি টাকা দিয়ে সবাইকে কিনতে পারলেও কিছু মানুষকে কখনোই কিনতে পারবেন না। এরপর দেবলীনা সবকিছু শুনে রীতিমতো তাকে মারতে যায়। আয়ুষ বলে, খবরদার এই ভুলটা করো না, যদি তুমি এই ভুলটা করো তাহলে কিন্তু তুমি নিজেই বিপদে পড়বে। আশা করছি কথাটা মাথার মধ্যে ঢুকেছে। কি ভেবেছো ক্ষমতা লাগিয়ে টাকা লাগিয়ে সবকিছু ওলটপালট করে দেবে? এখনো না, এই পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, আর সেই জন্য তুমি এই কাজগুলো করতে পারবে না। কুসুমকে কোথায় রেখেছো এবার বলে দাও।
না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিন্তু দেবলীনা কোনোভাবেই বলতে চায় না সে কুসুমকে কোথায় রেখেছে। তখন দেবলীনা বলে, কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, তোমরা বুঝতে পারবে এরপরে দেবলীনা ঠিক কি করতে চলেছে। এরপরে আয়ুষ ভাবে, বারবার এই দেবলীনা আমাদের পরিবারে ঢুকে, আমাদের বিজনেসে ঢুকে ক্ষতি করতে চাইছে, এইটা কিছুতেই মেনে নেওয়া যায় না। অন্যদিকে শঙ্কর চলে এসেছে আর বলে, আমার মেয়ে কোথায় কর্তামা, আমার মেয়েকে ছাড়া আমি কি করে থাকবো, আমার মেয়েটা কোথায় রয়েছে আমি কিচ্ছু জানি না। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, শঙ্কর তুমি আমাকে বিশ্বাস করো তো? শঙ্কর বলে, অবশ্যই করি কর্তামা, বিশ্বাস করবো না এটা আপনি বলতে পারলেন? আর ঠিক তখন ইন্দ্রাণী বলে, চিন্তা করো না, কুসুম ঠিক সময়ে ঠিক জায়গায় হাজির হয়ে যাবে, শুধু একটু সময়ের অপেক্ষা। আয়ুষ ভাবে, মা যে এত সিউরিটি দিয়ে বলছে, তাহলে কি কুসুমকে মা নিয়ে এসেছে, অন্য কোনো কাজে পাঠিয়েছে? এমনটাই ভাবছিল আয়ুষ। তার মধ্যেই ঈশান বলে, এই শোনো দেবলীনা, অনেক হয়ে গেছে, প্লিজ তুমি এবারে যাও, তোমাকে আমরা কেউই আর সহ্য করতে পারছি না, জাস্ট সহ্য করতে পারছি না, বেরিয়ে যাও। এরপর দেবলীনা বলে, এত অপমান তো ছাড়বো না, কাউকে ছাড়বো না। আয়ুষ বলে, কাকে ছেড়েছো তুমি? বারবার আমাদের পরিবারে এসে এইরকম ভাবে কাজবাজ করছো, কি ভেবেছো এরকম ভাবে করে পার পেয়ে যাবে? একদিন তোমার এই অপরাধ এমন জায়গায় পৌঁছবে যেদিন তুমি আর জেল থেকে বেরোতেই পারবে না। তারপরেই দেবলীনা বেরিয়ে যায়। আর অন্যদিকে আয়ুষ তখন ভাবে, সত্যি কথা, কুসুমকে যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ আমার মোটেই ভালো লাগছে না, কখন যে কুসুম আসবে সেই জন্যই অপেক্ষা করছি। এরপরেই দেবলীনা ভাবে, বারবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে আর গাঙ্গুলি পরিবারকে বিপদে ফেলতে গিয়েও আমি পাচ্ছি না, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, আর ইন্দ্রাণী ম্যাডাম ঠিক আমাকে কোনো না কোনোভাবে চাল দিয়ে দিচ্ছে, এমনটাই ভাবছিল দেবলীনা। কিন্তু আয়ুষ আর কুসুমকে এক করতে এরপর মরিয়া হয়ে ওঠে ঈশান, কারণ কুসুম যে ঈশানের ভালোবাসা, আয়ুষের ভালোবাসা, সেটা খুব ভালো মতনই জানতো। অন্যদিকে কুসুম ফিরে আসতেই আয়ুষ একটা চাল চালে আর বলে, সেদিন যে মেয়েটা চোখ দুটো দিয়ে আমাদেরকে বাঁচিয়েছে, আমি আজকে তার সাথে দেখা করতে যাব। এটা শোনার পরে কুসুম অবাক হয়ে যায় আর ভাবে, কিন্তু সেই চোখ দুটো তো আমার ছিল, কে এইভাবে ছোট স্যারকে ঠকাচ্ছে, জানতে আমাকে হবে। আসলে আয়ুষ সবটাই জানে, কিন্তু কুসুমকে জেলাসি ফিল করানোর জন্যই এই উপায়টা বার করেছে।